স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে SEC 3 পেপার 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। আর এই থার্ড সেমিস্টারেই তোমাদের SEC পেপার পড়া শেষ। এরপরে যতগুলো সেমিস্টার আছে সেখানে কেবলমাত্র তোমাদের অনার্সের DSCC পেপারই পড়তে হবে। SEC পেপারে এই যে 50 নম্বরের পরীক্ষা থার্ড সেমিস্টারে, সেখানে 30 নম্বরের একটা প্রশ্ন এবং 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের পরীক্ষায়। এবারে 30 নম্বরের জন্য দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, সাম্প্রতিক পরিদর্শন করেছো এমন একটি মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন লেখো। মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন, এটা হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন 30 নম্বরের, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর আশা করা যায় এটাই তোমরা পরীক্ষায় কমন পাবে। এটা খুব ভালো করে তোমরা তৈরি করবে, মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন। পরের প্রশ্ন, বাংলার লোকনাট্য হিসাবে যাত্রা শিল্প সম্পর্কে লেখো। বাংলার লোকনাট্য হিসাবে যাত্রা শিল্প সম্পর্কে লেখো। এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যেও প্রথম প্রশ্নটাই আসার সম্ভাবনা সব থেকে বেশি। এক্সট্রা আমি দুটো প্রশ্ন দিয়েছি। সেই দুটো প্রশ্ন হচ্ছে, বাংলার চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের অবদান। আরেকটা হচ্ছে বাংলার চলচ্চিত্রের ক্ষেত্রে ঋত্বিক ঘটকের অবদান। এই দুটো আমি এক্সট্রা দিয়েছি, এই দুটো একটু তোমরা দেখতে পারো। এবারে 10 নম্বরের প্রশ্নগুলো শুনে নাও। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথম প্রশ্ন, জনসংস্কৃতি বলতে কি বোঝো? তার সঙ্গেই আছে জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন আছে, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের ওপর সংক্ষেপে প্রবন্ধ লেখো। 4 নম্বর প্রশ্ন আছে, সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, জনসংস্কৃতির মাধ্যম হিসাবে টেলিভিশনের ভূমিকা মূল্যায়ন করো। জনসংস্কৃতির মাধ্যম হিসাবে টেলিভিশনের ভূমিকা মূল্যায়ন করো। এই 5টা তোমাদের জন্য 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে, বাংলার লোকনৃত্য হিসাবে ছৌ নাচ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাউল গানে লালন ফকিরের কৃতিত্ব। বাউল গানে লালন ফকিরের কৃতিত্ব। তারপরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে তরুণ মজুমদার এবং তপন সিংয়ের অবদান। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। ইংলিশ ভার্সন তোমরা যারা আছো, আমি স্ক্রল করে যাচ্ছি, সাজেশনটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ।